আচ্ছা, যাদবপুরের ঘটনায় এখনো অব্দি কোনো পদক্ষেপ নিল না পুলিশ প্রশাসন। পুলিশের নাকের ডগায় কি সেখানে মাওবাদী রাজ চলে? সাংবাদিকের উপর আক্রমণের পরেও একেবারে চুপ প্রশাসন। যাদবপুর নকশালদের মুক্ত ঘাঁটি বলছেন দিলীপ ঘোষ। রিপাবলিক বাংলার সাংবাদিকদের আক্রমণ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। মারধর করা হয়েছিল সাংবাদিকদের। দেশ জুড়ে এখন নিন্দার ঝড়। যাদবপুর ক্যাম্পাস নিয়ে বাড়ছে উদ্বেগ। হাতের বাইরে চলে গেছে পরিস্থিতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন দেশ বিরোধীদের আখড়া, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। আর কিছু লোক ওই হুলিগানগুলোকে তৈরি করেছে, কারণ ওরা হচ্ছে ওখানকার মাস্টারমাইন্ড, ওরা হচ্ছে নষ্টের গোড়া। 4-5টি ইউনিভার্সিটি ভারতবর্ষে, যেখানে এই সমস্ত এখানকার ছাত্ররা এখানে কেউ মাস্টার ডিগ্রি করবে, অন্য জায়গায় পিএইচডি করবে, আর এক জায়গায় ফ্যাকাল্টি হয়ে যাবে। এই যে 4-5টি ইউনিভার্সিটি ঘুরে ঘুরে এরা কবজা করে রাখতো, সে সমস্ত রাজত্ব আমরা তুলে দিয়েছি। বাকি আছে এটা সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যেও পরিবর্তন হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এখনো রয়েছে দেশ বিরোধী দেওয়াল লিখন, আর এতেই স্পষ্ট হচ্ছে কট্টরপন্থীদের জেদ। যারা এটা করেছেন তারা বামপন্থী নন, আমি তো বলি তারা আরএসএস এর পেইড এজেন্ট। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, জেএনইউ নিয়ে আরএসএস এর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সঙ্গে মিশিয়ে ফেলবেন না যে কেন যাদবপুরকে সেন্টার অফ এক্সেলেন্স করা হলো না। যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা ভারত সেবাশ্রম সংঘের। আমরা খুব দুঃখিত যারা সংবাদপত্র এবং আজকে গণমাধ্যম মিডিয়া, এরা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকে সেই মিডিয়ার উপরে, সেই সাংবাদিকদের উপরে আক্রমণ, এটা একটা লজ্জাজনক। বাঙালি হিসাবে পরিচয় দিতে আমাদের মাথা নত হচ্ছে। যাদবপুরে মাওবাদীদের সমালোচনা না করে মাওবাদীদের পাশেই যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা, যা বিতর্কে আরো ঘি ঢেলেছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।